ভাবছি আমরা চুপ করে যাব? পুজো আসছে সামনে, আমরা চুপ করে যাবো? পুজো দেখবো না আমরা, মাও আমাদের সাথে লড়বে। এটা সবাইকে বুঝতে হবে, এত সহজ নয়। এতগুলো পাবলিককে খেপিয়ে দেওয়া এত সহজ। ভয় পেয়েছে বলেই তো এত উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সবকিছু। অপরাধীরা বেরিয়ে আসুক, সেটাই চাই। একজন করে সবাই যাতে ভয় পায়, সবাই যাতে অপরাধ করতে ভয় পায়, নোংরামও করতে ভয় পায়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যতই করা হোক, এত জনতা, এত লোকের সাপোর্ট রয়েছে, আমরা সেখান থেকে মাছটা বার করে আনবো। এত বোকা তো পাবলিক নয়, এটা তো বুঝতে হবে। এই মুহূর্তে রয়েছি আমরা হাজরা ক্রসিং এ, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ি। এই মমতা ব্যানার্জির ঠিক পাশেই আমাদের এই টলিপাড়ার মানুষজন এবং তার সঙ্গে বহু সাধারণ মানুষজন এসে অবস্থান বিক্ষোভ করছে। আজ কিন্তু 8ই সেপ্টেম্বর, ঠিক 1 মাস আগে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে আমাদের এই শহরে। আর এক্ষুনি প্রণবব্রত চট্টোপাধ্যায় এসছে, এই অবস্থান বিক্ষোভে সামিল রয়েছে টলিপাড়ার বহু আরো মানুষ। অঞ্জনা বসু এই মুহূর্তে রয়েছে এই প্রতিবাদ মিছিলে। আসে অসংখ্য টলি স্টার, সিরিয়ালে কাজ করেন, কড়াকুশলীরা রয়েছে এই মুহূর্তে এখানে। আর রয়েছে সাধারণ মানুষ। একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস আর উই ওয়ান্ট জাস্টিস। এইভাবে এই শহর তথা এই দেশ বোধহয় খুব কমই দেখেছে এরকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তাহলে কি শাক দিয়ে আপনার মাছটা ঢাকা যাবে? অবশ্যই না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যতই করা হোক, এত জনতা, এত লোকের সাপোর্ট রয়েছে, আমরা সেখান থেকে মাছটা বার করে আনবো। এটাই আমাদের মোটো। তাহলে কি ভয় পেয়েছে? অবশ্যই ভয় পেয়েছে বলেই তো এত উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সবকিছু। তাহলে সব ঠিক হতো, তাই না? মানে এমন কিছু ব্যাপার না এটা বের করা সিবিআইয়ের জন্য বা প্রশাসকের জন্য। তারা কেন এত জটিলতার মধ্যে আমাদের ঘোরাফেরা করাচ্ছে? কেন? যাতে আমরা গুলিয়ে যাই সবটা, আমরা মানে বুঝতে না পারি কোনটা ঠিক কোনটা ভুল। এত বোকা তো পাবলিক নয়, এটা তো বুঝতে হবে ভাই। তাহলে জুনিয়র ডাক্তাররা সমাজের স্পাইনাল কর্ডের সার্জারিটা করেই ছাড়লো। অবশ্যই দেখা যাক কি হয়। আমার মনে হয় এটার বিচার তো অবশ্যই পেতেই হবে, কারণ আমরা কেউ থামবো না, আমরা কেউ থামছি না। এটা প্রশাসককে বুঝতে হবে, এটা সবাইকে বুঝতে হবে যে আমরা থামছি না। যারা অপরাধী তারা আজকে না হলে কালকে সামনে আসতে বাধ্য, হতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, এই ইস্যু সঙ্গে সঙ্গে কোথাও যেন টালিগঞ্জের স্টুডিও পাড়ার কিছু ইস্যু সামনে চলে আসছে। সেটা তো ব্যক্তি বিশেষ, এটা তো মানুষের, মানে এক একটা মানুষ যারা অপরাধী তারা টালিগঞ্জ, বা এটা তো সাধারণ মানুষের একটা ভিড়, সাধারণ মানুষের প্রোটেস্ট। তার মধ্যে টালিগঞ্জ বা অন্য বা ডক্টরসদের গিল্ড বা অন্য কোনো সংস্থা, সেখানেও হয়তো কেউ না কেউ এরকম লুকিয়ে আছে যারা এইসব অপরাধী করে থাকে বা মানে অপরাধ করে থাকে, বা এইসব সেই অপরাধীরাও বেরিয়ে আসছে। বেরোক, আমরা তো চাই আমরা অপরাধীরা বেরিয়ে আসুক, সেটাই চাই। একজন করে সবাই যাতে ভয় পায়, সবাই যাতে অপরাধ করতে ভয় পায়, নোংরামও করতে ভয় পায়। সবাইকে জানতে হবে, সেই ভয়টা মনের মধ্যে ঢুকতে হবে, এবং তার জন্য যে প্রপার যে ব্যবস্থা সেটা প্রশাসনকে নিতে হবে। আর কতদিন একটার পর একটা ঘটনা ঘটবে, একটার পর একটা জিনিস হবে, থেমে যাবে। কি ভাবছি আমরা চুপ করে যাব? পুজো আসছে সামনে, আমরা চুপ করে যাবো? পুজো দেখবো না আমরা, মাও আমাদের সাথে লড়বে। এটা সবাইকে বুঝতে হবে, এত সহজ নয়। এতগুলো পাবলিককে খেপিয়ে দেওয়া এত সহজ একটা দুঃখ ক্ষোভ নিয়ে আসছে। অবশ্যই আসছে। উনি আদেও আসছেন কিনা আমার এটাই সন্দেহ। আসেন কি এখানে আদেও? আমার তো মনে হয় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।